মেয়েকে সেদিন টিফিনে এই ব্ল্যাক গ্রেপসগুলো দিয়ে দিয়েছিলাম, ও একটাও খায়নি, বলছে মা আমার একদমই ভালো লাগছে না। ওর এটা বলে না, সমস্ত ফলই ওকে যদি আমি গোটা দিই ও খেতে চায় না, যদি এটাকে আমি জুস করে দিই ও কিন্তু এটা এক নিমেষে শেষ করে দেবে। তাই এটাকে আমি একদম জুস করে দিয়েছি ওকে, মিক্সিতে চিনি দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়েছি সামান্য, দিয়ে পরের দুটো আইস কিউব দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এটা পেস্ট করতে গিয়ে যে আমার সাথে এরকম হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। এরকম আগেও হয়েছে, তবে ভিডিওতে এরকম কখনো আসেনি যে পেস্ট করতে গিয়ে এরকম হয়ে যাবে। মানে পুরো ছিটকে চারিদিক হয়ে গেছে, তাও ভালো যেটা অল্প ছিটকেছে, দেয়ালে ঠেয়ালে কোথাও লাগেনি। আর আমি তো ভাবছিলাম যা এটা আমার সাথে কি হয়ে গেল। যাই হোক, এত কষ্ট করার পর যদি মেয়েটা ভালো খায় তাহলে তো আমার ভীষণই ভালো লাগবে। তার জন্য কিন্তু আমি এটাকে সরিয়ে দিয়ে আমি জায়গাটাকে পুরো ক্লিন করে নিয়েছি, তারপরে আবার ওটাকে আমি একটা গ্লাসে ছেঁকে দিয়েছি। খোসাগুলো না পুরো পেস্ট হয়নি, আর ওর মুখে বাঁধলে ও খাবে না, তার জন্য আমি ওটাকে প্রথমে এমনি গ্লাসে ঢেলে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ও খেতে পারবে। তারপর দেখছি খুবই দানা দানা রয়েছে, আর আমি পেস্টও করতে পারছি না যেহেতু ছিটকে যাচ্ছে চারিদিকে, তার জন্য আর পেস্ট করার সাহসটা দেখাইনি। তারপরে আমি ওটাকে ছেঁকে দিয়েছিলাম যাতে একদম পুরো পিওর জুসের মতন হয়ে যায়, তার জন্য আমি ওটা পুরো ছেঁকে দিয়েছিলাম। আর ছেঁকে দেওয়ার পর যখন আমি একটু মুখে দিয়ে দেখছিলাম, আমিও কিছু খাওয়ার আগে মানে মেয়েকে কিছু দেওয়ার আগে আমি একটু টেস্ট করে দেখি, তো সেরকমই এটাও তাই করেছি। আমি যখন খেয়ে একটু দেখছি সত্যি ভীষণই ভালো লাগছে। আর একটু ডেকোরেশন করে দিয়েছিলাম যাতে ওর ওটা ভালো লাগে, তার জন্য। আমি যেহেতু কলকাতায় চলে যাচ্ছিলাম তার জন্য আমি আর ওকে দিতে পারিনি হাতে করে, তাই আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ও স্কুল থেকে এসে ওর বাবা ওকে দিয়েছিল, কিন্তু ও খেয়ে সামনে কীরকম বলেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ও বলেছে মা ভীষণই ভালো হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।